নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পকথার ঝুলিতে। আজকে আমি আপনাদের পড়ে শোনাব শার্লক হোমসের রচয়িতা স্যার আর্থার কোনান ডয়েলের লেখা একটি ভৌতিক গল্প, সজীব করটি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং উৎসাহ যোগাবেন। বন্ধুরা, শুনতে থাকুন সজীব করটি। টেবিলের ওপর চকচকে মানুষের একটা মাথার খুলি পড়ে আছে। তার পাশে শোয়ানো আছে কয়েকটা অস্থি। টেবিলের পাশে সিঙ্গেল খাটে মেডিকেল কলেজের ছাত্র পিটার চোখ বন্ধ করে শুয়ে আছে। মনে হচ্ছে সে অঘোর ঘুমে ঘুমিয়ে আছে। ঘরের চারধারে হোস্টেলের মতো কয়েকটা সিঙ্গেল চৌকি, প্রত্যেকটা চৌকির পাশে একটা করে ছোট টেবিল আর চেয়ার। অন্যান্য ছাত্রাবাসের মতোই এই ছাত্রাবাসের ঘরটাও অগোছালো। পুলিশ ইন্সপেক্টর জোন্স ছাত্রাবাসের আনাচে কানাচে সর্বত্র সন্ধানী দৃষ্টি বোলাতে বোলাতে পিটারের একজন রুমমেটকে প্রশ্ন করলেন। তারপর ছেলেটি ইতস্তত করে উত্তর দেয়, না মানে স্যার, আজকের যুগেও যে এরকম ঘটনা ঘটতে পারে তা কিন্তু আমি কল্পনা করতে পারিনি স্যার। ইন্সপেক্টর জোন্স অধৈর্য হয়ে ওঠেন। বলেন, অর্থাৎ কি বলতে চাও? অর্থাৎ স্যার, ওই যে মরার খুলিটা দেখছেন, ওটা রাত্রে টেবিলের উপরে নড়াচড়া করে স্যার। ইন্সপেক্টর অবাক হয়ে বলেন, আপনি সুস্থ আছেন তো? ছাত্রটি বলে, হ্যাঁ স্যার, আমি সম্পূর্ণ সুস্থ। আপনার মতো পিটারও আমাদের কথা বিশ্বাস করতো না জানেন, হেসে উড়িয়ে দিত। ঠিক আছে ঠিক আছে, গত রাত্রে আপনি ছিলেন কোথায়? আমি একটা জায়গায় গিয়েছিলাম স্যার। কখন ফেরেন? তা ভোর 6:45 হবে। ঘরে এসে কি দেখলেন? দেখলাম স্যার, পিটার নিজের বিছানায় এখনকার মতোই শুয়েছিল। আমি ভেবেছিলাম ও হয়তো ভোরের দিকে ঘুমিয়েছে, রাত জেগে পড়েছে হয়তো, ওকে জাগানো ঠিক নয়। ভোরের দিকে ঘুমিয়েছে বলতে কি বলতে চাইছেন? স্যার, পিটারের একটু অনিদ্রা রোগ ছিল। তাছাড়া আমরা তো মেডিকেল স্টুডেন্ট, রাত জেগে পড়াশোনা করার অভ্যাসও আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর? এরপরে স্যার, বেশি সকাল হয়ে যাওয়াতে আমাদের অন্যান্য রুমমেটের সঙ্গে আমারও যেন কিরকম সন্দেহ হলো। আমরা ওর হাতের নাড়িটা পরীক্ষা করলাম, দেখি নাড়ি বিকল। টেথিস্কোপ দিয়ে পরীক্ষা করেও বুঝতে পারলাম যে ওর হার্টও কাজ করছে না স্যার। তবে ওর হার্টকে কে যেন জোর করে বন্ধ করেছে বলে আমাদের অনুমান হয়। ইন্সপেক্টর জোন্স সহকারী পুলিশ অফিসারের দিকে ব্যঙ্গের হাসি ছুড়ে দেয়। ঘরের চারপাশে পায়চারি করে, কিন্তু সন্দেহজনক কিচ্ছু খুঁজে পায় না। এক সময় পিটারের মৃতদেহের কাছে আসে, টেবিল থেকে একটা হাড় তুলে নেয়, হাড়টা পরীক্ষা করে দেখতে থাকে। তারপর পিটারের রুমমেটটিকে ভালো করে দেখে। আস্তে আস্তে বলে, এই অদ্ভুত মাথার খুলি আর হাড়গুলো এখানে কি করে এলো? পিটারের রুমমেট ছেলেটি বলে, এগুলো পিটার কলেজের চিপ স্টোর থেকে কিনে এনেছিল স্যার। ওগুলো আমাদের ডাক্তারি স্টুডেন্টদের পড়ার কাজে লাগে। ইন্সপেক্টর জোন্স নিজের অজান্তেই যেন বলে উঠলেন, অদ্ভুত, সবটাই অদ্ভুত ব্যাপার, কোনো দিক দিয়ে বিশ্বাস করার উপায় নেই। পিটারের রুমমেটরা ইন্সপেক্টর জোন্সের স্বগতোক্তি শুনতে পেল। বলে, হ্যাঁ স্যার, ঠিক বলেছেন,
আপনার মতো পিটারও মাথার খুলিটার চলাচল বিশ্বাস করত না। বেশি বললে ও খুলিটা ফেরত দেবার কথা বলত। ইন্সপেক্টর জোন্সের সহকারী একজন পুলিশ অফিসার প্রশ্ন করল, আচ্ছা, খুলিটা কি রোজই টেবিলের উপর চলাফেরা করতো নাকি? ছাত্ররা বলে, হ্যাঁ, প্রতিদিন গভীর রাত্রে চলাফেরা করে। সে সময় মনে হয় কে যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনের উত্তাপকে প্রশমিত করতে চাইছে। পুলিশ অফিসারটি মাথার খুলিটা নিজের হাতের ওপর বসায়, খুলিটার ওপরে আঙুল দিয়ে মৃদু আঘাত করে। খুলির ভেতর থেকে টুংটাং শব্দ হয়। ইন্সপেক্টর জোন্স প্রশ্ন করে, আচ্ছা, কতদিন আগে পিটার এই মাথার খুলিটা সংগ্রহ করেছিল? পিটারের একজন রুমমেট আমতা আমতা করে বলে, তা স্যার, প্রায় 1 মাস তো হলো। ইন্সপেক্টর জোন্স সহকারী পুলিশ অফিসারের হাত থেকে মাথার খুলিটা নিজের হাতের চেটোর উপর বসায়। পকেট থেকে রুমাল পার করে খুলিটাকে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে। মনোযোগ দিয়ে খুলিটাকে পরীক্ষা করতে থাকে। পরে আপন মনে বলে, খুলিটার প্রকৃত মালিক অনেক দিন ধরে এই পৃথিবীর বুকে বেঁচেছিল। আইজাক নিউটনের সমসাময়িক বললেও ভুল হবে না। এই খুলিটা থেকে অনেক কিছু জানার আছে। তারপর ইন্সপেক্টর জোন্স পিটারের মৃতদেহটা পোস্টমর্টমে পাঠাবার আদেশ দেয় সহকারী পুলিশ অফিসার। নিজে ঘরটা আরো একবার ভালো করে পরীক্ষা করে। ইন্সপেক্টর ঘর থেকে চলে যেতে উদ্যত হলেও ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। পিটারের রুমমেটদের উদ্দেশ্য করে বলে, আমি আজকে থানায় যাচ্ছি, তবে আজকে গভীর রাতে আমি আমার সহকারী সমেত এইখানে এই রুমে থাকতে চাই। এই বিষয়ে আপনাদের কোনো আপত্তি নেই তো? পিটারের রুমমেটরা সানন্দে ইন্সপেক্টর জোন্সের প্রস্তাবকে মেনে নেয়। ইন্সপেক্টর জোন্স পিটারের ঘর থেকে বেরিয়ে যায়। রাত ঠিক 11:15টার সময় ইন্সপেক্টর জোন্স তার এক সহকারী পুলিশ অফিসারকে নিয়ে মেডিকেল হোস্টেলে আসে। এই সময় তারা সাধারণ পোশাকই পরে এসেছিল। তার হাতে ছিল 5 ব্যাটারির একটা টর্চ। মেডিকেল হোস্টেলের ছাত্ররা ইন্সপেক্টর জোন্স ও তার সহকারীকে স্বাগত জানালো। তাদের সঙ্গে তারাও পিটারের ঘরে রাত কাটাতে চাইল, কিন্তু ইন্সপেক্টর জোন্স রাজি হলো না। সে সহকারী পুলিশ অফিসারটিকে নিয়ে পিটারের ঘরে ঢুকল। ভেতর থেকে পিটারের ঘরের দরজাও বন্ধ করে দিল। ভালো করে ঘরের দরজা জানালা পরীক্ষা করে নিল। না, সেরকম কিছু সন্দেহজনক নজরে পড়ছে। এবার সে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে ইলেকট্রিকের আলোটাও বন্ধ করে দিল। ঘরের জানলা দিয়ে রাস্তার আলো টেবিলের উপর রাখা খুলিটার উপর পড়েছে। ঘরের ভেতর বেশ একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে। ইন্সপেক্টর জোন্স সহকারী পুলিশ অফিসারটির কাছে যায়। চাপা স্বরে বলে, প্রথম রাতটা আপনি খুলিটার ওপর নজর করবেন। এই সময় আমি একটু ঘুমিয়ে নেব। পরের রাতটা আমি জেগে থাকবো, আপনি ঘুমোবেন। সহকারী অফিসারটি ঘাড় নেড়ে সম্মতি জানাল। ইন্সপেক্টর জোন্স হাতের বড় টর্চ লাইটটা সহকারী পুলিশ অফিসারের হাতে তুলে দিল। নিজে পায়ে পায়ে পিটারের চৌকিটার উপর বসে পড়ল। চৌকিতে শুতে শুতে সে বলল, দেখুন, যদি কোনো সন্দেহজনক কিছু চোখে পড়ে তাহলে কিন্তু অতি অবশ্যই সঙ্গে সঙ্গে আমাকে ডাকবেন। এবারেও পুলিশ অফিসারটি হাড় নেড়ে সম্মতি জানাল। ইন্সপেক্টর জোন্স চৌকির এক পাশে পুলিশ অফিসারটিকে বসতে বলল। নিজে শুয়ে পড়ল। ক্রমে ক্রমে রাত বাড়তে থাকে। ছাত্রাবাসের সিঁড়িতেও মানুষ চলাচলের শব্দ কমে আসে। কোথায় যেন ভারী কিছু সরানোর শব্দ ঘরের শ্মশানের নিস্তব্ধতাকে ছিন্ন ভিন্ন করে দেয়। এক সময় পুলিশ অফিসারের চোখের পাতা ভারী হয়ে আসে। রাস্তায় ভারী ট্রামের চলাচলে মেডিকেল ছাত্রাবাসটা মাঝে মাঝে কেঁপে উঠছিল। পুলিশ অফিসারটি সতর্ক হয়ে বসে আছে।
এমন সময় তার মনে পড়ে যে চৌকিতে সে বসে আছে সেই চৌকিতে একটি যুবকের হৃদস্পন্দন কে যেন জোর করে থামিয়ে দিয়েছিল। আচ্ছা, সেই যুবকের আত্মা এখন কোথায় আছে, কেউ কি জানে? সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারটির মনে হয় টেবিলের ওপরকার ঘড়িটা টেবিল থেকে কিছুটা উপরে উঠে শূন্যে যেন ঝুলছে, আর স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। পুলিশ অফিসারের মনে হয় সে বোধহয় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল, তাই স্বপ্ন দেখছে। তাই সে চৌকির উপর আবার নড়ে চড়ে বসল, নিজের চোখটা হাতের চেটো দিয়ে ভালো করে ঘষে নিল। তবুও যেন মনে হলো খলিটা সচলই হয়েছে। সঙ্গে সঙ্গে একটা অজানা আতঙ্কে তার বুক কেঁপে উঠল, কে যেন তার দম বন্ধ করে দিতে চায়। পুলিশ অফিসারটি সঙ্গে আনা রিভলভার বার করে, খলিটার দিকে তাক করে, নিজেকে সংযত রাখতে চেষ্টা করে, কিন্তু সেই অজানা আতঙ্ক তাকে স্থির থাকতে দেয় না। দীর্ঘ নিঃশ্বাসের শব্দ সে স্পষ্ট শুনতে পাচ্ছে। তার পাশেই ইন্সপেক্টর জোন্স ঘুমিয়ে আছে। পুলিশ অফিসারটি মরিয়া হয়ে উঠল ইন্সপেক্টর জোন্সকে ডাকতে, কিন্তু সে ডাকতে পারল না শত চেষ্টা করে। মুখ থেকে তার অদ্ভুত একটা শব্দ ছাড়া আর কিছুই বের হচ্ছে না। অবশেষে অনেক চেষ্টায় সে অতি কষ্টে ইন্সপেক্টর জোন্সকে একটা ধাক্কা দিতে পারল। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর জোন্সের ঘুম ভেঙে যায়। চাপা স্বরে প্রশ্ন করে, কি ব্যাপার? পুলিশ অফিসারটিকে কোনো কথা বলতে না দেখে সে পুলিশ অফিসারটিকে ধাক্কা দেয়। সে কোনো মতে বলে, খুলিটা স্যার। খুলিটা কি হয়েছে? দেখুন স্যার, খুলিটা চলছে স্যার। ইন্সপেক্টর জোন্স পুলিশ অফিসারের হাত থেকে টর্চটা নিয়ে নেন। খুলির ওপর টর্চের আলো ফেললেন। না, সেরকম কোনো অস্বাভাবিকতা তার চোখে পড়ছে না। ইন্সপেক্টর জোন্স টর্চ বন্ধ করে দিলেন, টর্চ এবার নিজের কাছেই রাখলেন। ঘর ভর্তি আগেকার মতো অন্ধকার নেমে এল। রেডিয়াম লাগানো হাত ঘড়িতে তিনি দেখলেন তখন রাত 2। প্রায় আধ ঘন্টা পর আবার পুলিশ অফিসারটি ইন্সপেক্টর জোন্সকে ধাক্কা দিল। ফিসফিস করে বলল, আবার স্যার। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর জোন্স খুলির উপর আবার টর্চের আলো ফেললেন, কিন্তু নড়তে চড়তে দেখা গেল না। টর্চের আলো তিনি নেভালেন না, খুলিটার ওপরেই ফেলে রাখলেন। এরপরে কিছুক্ষণ সময় কেটে গেল। ইন্সপেক্টর জোন্স হাতের টর্চটা সহকারী পুলিশ অফিসারকে দিলেন। তিনি টর্চটা খুলিটার ওপর স্থির করে ধরে রাখলেন। পায়ে পায়ে ঘরের ইলেকট্রিক আলোর কাছে গেলেন। নিঃশব্দে তারা ঘরের ইলেকট্রিক সুইচটা চিপে দিলেন। সঙ্গে সঙ্গে আলো ছড়িয়ে পড়ল সমস্ত ঘরে। টেবিল থেকে ঘড়িটা হাতের ওপর তুলে নিলেন ইন্সপেক্টর জোন্স। জোন্সের হাতেই ঘড়িটা জীবন্ত হয়ে উঠল সঙ্গে সঙ্গে। ভৌতিক উল্লাসে যেন মেতে উঠল সেটা। ব্যাপারটা বোঝার আগেই তার দেহে আতঙ্কের সৃষ্টি হয়ে গেল। ঘড়িটা হাত থেকে ঝেড়ে ফেলে দিয়ে তিনি নিজেকে নিরাপদ করার চেষ্টা করলেন, কিন্তু অনেক চেষ্টা করে ঘড়িটাকে তিনি হাত থেকে ঝেড়ে ফেলতে পারলেন না। ঘড়িটা যেন তার হাতে কেউ আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে। ভয়ে তার শরীর ঠকঠক করে কাঁপতে থাকল। অদৃশ্য প্রেতাত্মা আড়াল থেকে আতঙ্কের সৃষ্টি করেছে বলে তার ধারণা হলো বদ্ধ। পরে অনেক চেষ্টা করেও কিন্তু ইন্সপেক্টর জোন্স এই রহস্যের সমাধান করতে পারেননি। এই রহস্যই থেকে যায়।